জুনিয়র দেখ আমার জুনিয়রের সাথে আমার সম্পর্ক এটা আমার দিছে নিচে জুনিয়র বেটা এই আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আমাদের সাথে অলরেডি শরীফা জাহান মিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা ভাই, ভালো আছো? সবার কি অবস্থা একটু কষ্ট করে জানাও। প্রত্যেক দিন তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো শেয়ার করো। আজকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলবো, একটু কষ্ট করে এই কাজটা করতে হবে। যারা এখন লাইভে জয়েন করছো তারা একটা কাজ করবা, সেটা হবে @ দিবা, @ দিয়ে হাইলাইট লিখবা। যারাই আছো সবাই @ দিয়ে হাইলাইটস দাও, সবাই @ দিয়ে হাইলাইটস দাও। আজ ম্যাথ লাইভ আর আমি এখন একটা, ও আচ্ছা তাই, সবাই @ দিয়ে হাইলাইটস দাও। আমি অলরেডি দেখতেছি যারা দেখতেছো সবাই @ দিয়ে হাইলাইটস দাও। কমেন্ট সেকশানে সবাই @ দিয়ে হাইলাইটস দাও।
বাকিরা কই? কমেন্ট করো, বাকিরা কই দেখি। আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করতেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। 7:19 বাজছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, সবাই আসুক। এই যে হাইলাইটস, হ্যাঁ সবাই একটু কষ্ট করে দাও, @ হাইলাইটস দাও। এই যে অনেকে আসতেছে। নিজেদের বন্ধু বান্ধবদের মেনশন দাও। মিম আসো, মিমের অনেকগুলো ফ্রেন্ড আছে, মিম একটু কষ্ট করে মেনশন দাও। স্টুডেন্ট আসলে শুরু হবে আজকে লাইভ, স্টুডেন্ট আসলে শুরু হবে। পোলা পানে কোনো কোশ্চেন জাগতেছে না যে সাইব ভাই লাইভ আসলো, কে দেখা আছে সাইব ভাই চলে আসলো, মাশরাফি ভাই, কারো কোনো কমেন্টই নেই। হইলো ম্যাথ পড়াবো তো আজকে, মজা না পাইলে আজকে ম্যাথ পড়াবো না। এই যে হ্যাঁ, এই যে সবাই দাও, আস্তে আস্তে স্টুডেন্ট বাড়তেছে আশা কথা। হ্যাঁ সবাই একটু কষ্ট করে মেনশন দাও, ভাইও কিছু মেনশন দিই, দাঁড়াও। বুঝলাম না সাইব ভাই কি চমক দিল জানি না, আমরা দেখতেছি আজকে দেখতেছি মোবাইল অনেক সুন্দর লাগতেছে, স্লাইডে কি ক্যারফা করছে আল্লাহ জানে। হ্যাঁ এই যে মিম ভালো কাজ করতেছে, সবাইকে একটু কষ্ট করে মেনশন দাও। আচ্ছা মেনশন দাও, শেয়ার করো, হাইলাইটস করো, সব কিছু একসাথে করো। সাথে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করি, সেটা হলো সবার কি অবস্থা একটু কষ্ট করে জানাও, এবং সবার দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে। আমাদের 15 তারিখ থেকে আমাদের এইচএসসি এমসিকিউ কোর্স শুরু হচ্ছে। আর মাত্র তোমাদের হাতে একদিন সময় আছে, ঠিক আছে? 15 তারিখেই কিন্তু আমাদের বায়োলজির একটা চ্যাপ্টার এক্সাম হবে, ওই দিন থেকে আমাদের শুরু হবে। 15 তারিখে একটা চ্যাপ্টারে ক্লাস যাবে। তো আর বেশি সময় নাই, যারা আমাদের সাথে আসো, যদি কেউ যদি আমাদের কোর্সে এখনো এনরোলমেন্ট না করো, এনরোলমেন্ট করে ফেলো, ঠিক আছে? এনরোলমেন্ট করে ফেলো। এই যে দেখো সবার ফার্স্টে যেখানে আছে তোমাদের অলরেডি দেখো এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 আগুন চলতেছে। 2.0 তে যেটা এরকম আমরা পায়ার হবো এবার, ঠিক আছে? আমাদের এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 তে যারা এনরোল করবা তাদের 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো আজকের দিনে একটু অফার থাকবে, সেটা হবে আজকে যারা লাইভ চলাকালীন যারা আমাদের কোর্সে লাস্ট পর্যন্ত থাকবা এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করবা, তাদের জন্য আজকে কোর্স প্রাইস 600 টাকা, ঠিক আছে? যে কোর্স প্রাইস মেন প্রাইস হলো 1000 টাকা। তো আমরা 15 তারিখ থেকে শুরু করব। তুমি যদি আমাদের সাথে 15 তারিখ থেকে যাত্রাটা শুরু করো, সেটা তোমার ফাইনালি কোরবানিদের আগের মধ্যে তোমার মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি উইথ বায়োলজি, আমি একটু পিসারগুলো তোমাদেরকে বলে দেই যারা এখন এনরোল করো নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, এই 4টা সাবজেক্টের মোটামুটি তোমার আমাদের কনসেপ্ট ক্লাস হবে। তুমি যদি মনে করো তোমার কনসেপ্ট ভালো না, তুমি কনসেপ্ট ক্লাসটা করবা, কনসেপ্ট ক্লাসের সাথে আমাদের এমসিকিউ সলভগুলো করা হবে, তাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউগুলো তুমি শিখতে পারবা। কনসেপ্ট ক্লিয়ার হলে তোমার কি সুবিধা, সিকিউতে তুমি অ্যাডভান্টেজ পাবা। তো তুমি অনেক যাবে, তুমি সিকিউর জন্য আগায় থাকবা। এর পরবর্তী পার্ট যেটা, সেটা হলো তোমাদের বায়োলজি। সরি, বায়োলজি যে পার্টটা, এটা তুমি মোটামুটি ক্লাস পাবা না। ক্লাস না পাইলেও তোমাদেরকে বাকি সব সাপোর্ট দেওয়া হবে, যেমন দাগানবীর পিডিএফ প্রোভাইড করা হবে, তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের লাস্ট মোমেন্টে যখন তুমি এমসিকিউ কোর্স শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে কিছু সাজেশনও দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো আমাদের আরও একটা জিনিস আছে, সেটা হলো আমাদের দেখো অলরেডি আইসিটি সাজেশন, কেমিস্ট্রি সাজেশন মার্কেটে চলে আসছে। এটা হার্ড কপি বই আমরা তোমাদেরকে কুরিয়ার করে দিই। সেটা হলো তোমার আইসিটি যেটা, সেটা 100 টাকা, এবং কেমিস্ট্রি 120 টাকা। আর যেটা তোমার ম্যাথ আপকামিং চলে আসতেছে, এই উইকের মধ্যে আমাদের প্রিন্টিং চলে যাবে, তো নেক্সট উইকে তোমরা তো হাতে পেয়ে যাবা, সেটা 120 টাকা। দেখো যারা মোটামুটি আমাদের এই কোর্সগুলোতে আসো, তাদের মতো করে আমি মনে করি তাদের এই বইগুলো নেওয়া উচিত। বইগুলো নিলে সাজেশন তোমার আর কোনো প্যারা হবে না। তাহলে তুমি সিকিউর জন্য এই বইগুলো আছে, এমসিকিউ কোর্সের জন্য তোমার এমসিকিউ ক্লাসগুলোর জন্য এমসিকিউ কোর্স আছে। তাহলে দেখো তুমি যদি 1000 টাকা যদি ফুললি সব কিছু মিলে 1000 টাকাও তোমার খরচ হবে না। যদি তুমি আমার বই সবগুলো নাও, সাথে যদি তুমি আমার এটা নাও, তোমার 1000 টাকাও ফুললি খরচ হবে না। তুমি 1000 টাকায় একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কোথায় পাবা? ফুল প্যাকেজ তুমি এই জায়গায় পেয়ে যাবা। তো আমি মোটামুটি এখানেই শেষ করে ফেলি। তো
তোমাদের বলো আমি কি পড়াবো নাকি? আমাদেরকে অনেকে সালাম দিছে, দেখি সবাইকে একটু আনসারগুলো দিয়ে যাই। লামিয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিম বলছে প্রোগ্রামে আসি এই জন্য খারাপ লাগতেছে, ক্লাসটা ঠিক মতো করা যাবে না, আরও ম্যাথ ক্লাস। আচ্ছা সমস্যা নাই, একটু ট্রাই করো যতটুকু পারো, প্রোগ্রামে থেকে আসলে পড়া হয় না। জান্নাত বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশন দিচ্ছে। সূর্য মণ্ডল বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আজকে আশা করি মেনলি তোমার ম্যাথ ক্লাস, বাট আমি একটু আসছিলাম তোমাদের এমসিকিউ কোর্সের কথা বলতে, একটু তোমাদের অফিসে কিছুক্ষণ ধরে বেশ কিছু জিনিস নিয়ে প্ল্যান করতেছিলাম, তো অনেক সময় নষ্ট করলাম। সাহেব ভাইয়ের কাছে সরি, সাহেব ভাই একটু কষ্ট করে কন্টিনিউ করেন, লাস্টে একটু পোলাপাইনতে বললেন কোর্সের ব্যাপারে। হ্যাঁ আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। সাহেব ভাই এখন তোমাদের ম্যাথ শুরু করবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? অনেকে আমাদের মাঝে জয়েন করে ফেলছে, তোমাদের মাস্টার ভাই অনেক কথাবার্তা বললো, তো ভাইয়াকে থ্যাঙ্কস কথাবার্তা বলার জন্য। ঠিক আছে, তো আজকে চলে আসলাম তোমাদের সাথে লাইভ নিয়ে অনেক দিন পর। ঠিক আছে, কুরবানির পরে মনে হয় আমার আজকে প্রথম লাইভ ম্যাথের, কারণ এর আগে তোমরা ফিজিক্সের লাইভ করে ফেলছো, আইসিটির লাইভ করে ফেলছো, এখন তাহলে বাদ আছে কে বলো তো ভাইয়া? আর কার লাইভ বাদ আছে? কেমিস্ট্রি লাইভ বাদ আছে, তাই না? তো তোমাদের শ্যাম ভাইয়া কবে আসবে কি মনে হয়? ভাইয়া লাইভ কবে পাবো? কারণ আমরা তো একটা রুটিন দিয়ে দিয়েছিলাম ফিজিক্সের, আর কি হায়ার ম্যাথ একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছিল। এখন তাহলে বলো তোমাদের শ্যাম ভাইয়া লাইভ আমরা কবে পাবো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? আচ্ছা দেখো, তো তোমাদের মাস্টার ভাই অনেক কথাবার্তা বলছে, আমরা শুরু করি। ঠিক আছে, আমরা মোটামুটি শুরু করি। তো আমাদের এখানে একটা কোশ্চেন আছে, আমরা দেখি কে কীভাবে এটা অ্যান্সার দিই। তো খেয়াল করো এখানে আমার কি আছে, কোশ্চেন কি দেখা যায় ক্লিয়ার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো কি দেখো এখানে আমার কি আছে, ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান এর মান কত? হ্যাঁ, ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান, এইটার আমাদের মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তো এইটা কিভাবে বের করব? দেখো ফার্স্টে আমাদেরকে এখানে যে জিনিসটা করতে হবে, এই যে ই টু দি পাওয়ার আই পাই এইটা সমান কত সেইটা আমাদেরকে আগে বের করতে হবে। ওকে, সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আমরা কি জানি যে ই টু দি পাওয়ার আই থেটা এটা সমান আমরা কি লিখতে পারতাম? কস থেটা প্লাস আই, এখানে সাইন থেটা ছিল। ঠিক আছে, তাহলে এই থেটার জায়গায় জাস্ট এই থেটার জায়গায় আমরা এখন কি করব, এই পাইটাকে বসাই দিব। ওকে, তো পাই যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি আসতেছে, এখানে আমার আসতেছে কস পাই, এখানে প্লাস আই, এখানে আমার সাইন পাই, তাই তো? তাহলে কস পাই কত? কস 0 আমার 1, আর কস 180 ডিগ্রি -1, তাই তো? তাহলে এখানে আমার কত আসতেছে? -1 আসতেছে, আর এটা তো 0 হয়ে গেল, এই পোর্শনটা আমার টোটালি 0 হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে আমরা ই টু দি পাওয়ার আই পাই সমান আমরা কত পেয়ে গেলাম? ই টু দি পাওয়ার আই পাই সমান আমরা পেয়ে গেলাম -1। ঠিক আছে, তাহলে এখন এখানে আমার কি আছে, ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1, তার মানে -1 প্লাস 1 আমার কত? আমার অ্যান্সার 0। ওকে, আমার অ্যান্সার কত আসতেছে? 0। তো দেখো এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা থেকে ছিল একটা কোশ্চিন, এটা বুঝছি কিনা ভাইয়াকে একটু জানাই। আচ্ছা ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা বলো? হ্যাঁ আচ্ছা, তুমি লামিয়া অনেককে মেনশন দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আর বলো যে ভাইয়া এটা বুঝছি কিনা, এই ম্যাথটা বুঝতে পারছি কিনা। ওকে, এই ম্যাথটা বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে জানাই। আচ্ছা, রাকিবুর এসে জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যারা যারা সালাম দিচ্ছে সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, নতুন করে সালাম দিতে হবে না, যেহেতু লাইভ কন্টিনিউ চলতেছে। সো তোমরা জাস্ট এটা বুঝছো কিনা বলো, কোনো কোশ্চিন থাকলে পরে বলো, ইটিসি। ওকে, আচ্ছা তো দেখো এটা হচ্ছে তোমরা একটু ভাইকে জানাই দাও যে আমরা এটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা হচ্ছে নেক্সটে যাব, আমরা তাহলে নেক্সটের দিকে যাব। ঠিক আছে, আচ্ছা সবাই আমার মেনশন দেয় কেন? আচ্ছা ভাই লাইভ লাগবে, লাইভ কবে ভাই, লাইভ কবে জানাই দিন, সবাই খুবই এক্সাইটেড। ওকে, আচ্ছা দেখো এটা বুঝছি কিনা, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল জটিল সংখ্যা থেকে, বুঝছো? জটিল সংখ্যা থেকে এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল। আমরা আরও একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, খুবই মজার একটা ম্যাথ করব।
আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি আছে। আচ্ছা, এখানে যেটা আছে দেখো কি বলছে, আই টু দি পাওয়ার আই এর ফলাফল কেমন ধরনের সংখ্যা, ইমাজিনারি, বাস্তব সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইটা হচ্ছে আমরা ইন ডেপথ প্রমাণে যাব না, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ আছে একটা বেশ বড় সড়ো আর কি, আমরা ডিটেলসে যাব না। তোমরা জাস্ট হচ্ছে এটা মনে রাখবা, আই শুধু আই যেটা আমরা জানি, শুধু আইটা কি, শুধু আই জটিল সংখ্যা, বাট আই টু দি পাওয়ার আই যদি থাকে সেটা আমাদের কি হবে, বাস্তব সংখ্যা। ওকে, এটা জাস্ট আমাদের এতটুকু জেনে থাকলেই হবে, এটা আমাদের এতটুকু জেনে থাকলে হবে। আমাদের ইন্টারমিডিয়েট একাডেমিকে এইটার বেশি প্রমাণ আমাদের লাগবে না। আচ্ছা, ওকে, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, রাকিবুর এ বলছো। আচ্ছা ঠিক আছে, দেখো 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 তোমরা দেখো ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা দেখো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা আজকে খুবই মজার অনেকগুলো ম্যাথ করবো, বেশিক্ষণ করবো না, ঠিক আছে? আমাদের লাইভটা অনেক ছোটো হয়ে যাচ্ছে, সো তোমাদের টাইমও বেশি যাবে না। সো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। কারণ দেখো আমরা হচ্ছে এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 কিছু এখান থেকে আমরা কিভাবে পড়াবো বা আমাদের কি টাইপের কি প্যাটার্নটা ফলো করে আর কি পড়াবো, সব কিছু তোমরা এখান থেকে জেনে যাবা যারা এখন এনরোল করোনি। আর সামনে আমাদের যে এইচএসসি এমসিকিউ কোর্স আমাদের 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, ওই দিন আমাদের বায়োলজি এক্সাম হবে। বায়োলজি এক্সাম হওয়ার মাধ্যমে আমাদের কোর্সটা শুরু হচ্ছে। সো সবাই দ্রুত এনরোল করে ফেলো, হ্যাঁ, দ্রুত এনরোল করে ফেলো। আর আমাদের তোমরা হচ্ছে ম্যাথের ব্যাপারে জানো কি না, ম্যাথে আমাদের এইবার একটা স্পেশাল ফিচার থাকতেছে ম্যাথের জন্য। সেটা কি? সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে? আমাদের এবার একটা বেস্ট ফিচার হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। একটা ম্যাথ তোমার খাতায় করা লাগবে না, জাস্ট তুমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করে কীভাবে সলভ করে ফেলবা সেইটা আমাদেরকে এখানে দেখানো হবে। এখন তোমার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো হচ্ছে ইএক্স মডেলের ক্যালকুলেটর ইউজ করতেছি, কেউ বলবে ভাই আমি ইএস মডেলের ইউজ করতেছি, কেউ বলবে ভাই আমি সিডাব্লিউ মডেলের ইউজ করতেছি, তাহলে আসলে কোনটা দেখানো হচ্ছে? তো এইখান থেকে তোমাদের আমি চিন্তা দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এখান থেকে 3টা মডেলের ক্যালকুলেটর হ্যাক্সি আলাদা আলাদাভাবে দেখাই দিব। সো প্রত্যেকের কারোর কোনো চিন্তাই থাকতেছে না, এখানে কারো কোনো চিন্তাই থাকবে না যে ভাই আমার হচ্ছে এই মডেলের ক্যালকুলেটর, সো এইটা দিয়ে আমি কীভাবে হ্যাক করবো আর কি, ঠিক আছে? তো এটা নিয়ে কারো কোনো কি বলে দুশ্চিন্তা করা যাবে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা হচ্ছে তারপরে যাই। দেখো এখানে কি বলছে, দেখো এইটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে জিজ্ঞেস করছে যে যদি একটা সার্কেলের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে এর এলাকা কত গুণ বাড়বে। ওকে, তাহলে এর এলাকা কত গুণ বাড়বে। দেখো তো এটা কে পারি আমরা, এটা আমরা কেউ পারি কিনা দেখি, একটু অ্যান্সার করি তো, দেখি কে পারি। আচ্ছা ভাই, আপনাকে ছাড়া ক্লাস জমবে না। সিয়াম ভাই, আসলে সিয়াম ভাইকে ছাড়া ক্লাস জমতেছে না। ওকে, দেখি এটা কে আগে অ্যান্সার দিতে পারে, দাও তো এটা একটু অ্যান্সার দাও, কে পারে, এটা কে পারে দেখি, একটু অ্যান্সার দিই আমরা। আচ্ছা ভাই, এটা কিভাবে রিয়েল নাম্বার হয়, এটা কিভাবে রিয়েল নাম্বার হয়? আচ্ছা, এটা একটা প্রমাণ আছে, বুঝছো? এটা একটা প্রমাণ আছে যেটা আমাদের আসলে একাডেমিকে খুব একটা লাগে না। π/2, ঠিক আছে? এখন এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে i টু দি পাওয়ার i, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে i π/2 ডিভাইডেড বাই i। ওকে, তো এইখান থেকে এইটা ক্যালকুলেশন করে দেখো, এই i এখানে গুণ হয় e টু দি পাওয়ার i স্কোয়ার π/2। এটা ক্যালকুলেটরে বসাও, দেখবে এটা একটা বাস্তব সংখ্যা আসে, ঠিক আছে? এটা একটা বাস্তব সংখ্যা আসে। তো এইটাই আর কি, এখান থেকে হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আমাদের এইটা আগে প্রমাণ করে আসতে হয়, দেন আমরা এখান থেকে ভ্যালু ট্যালু বসাই আমরা হচ্ছে এখান থেকে বাস্তব সংখ্যাটা বের করে ফেলি, ঠিক আছে? তো এই জন্যই আর কি আমাদের হচ্ছে জাস্ট অতটুকু বেসিক জানলে হবে, আমাদের প্রমাণগুলো লাগবে না। এটা জাস্ট একটু মনে রাখো, যদি কোনো টিচার কোশ্চিন করো, মাঝে মধ্যে আমি কয়েকটা কলেজের কোশ্চিন আমি এটা দেখছি, বুঝছো? কয়েকটা কলেজে আমি এই কোশ্চিনটা দেখছি, দ্যাটস ওয়াই আমি আজকে এই কোশ্চিনটা নিয়ে এসেছি। তো যারা আজকে লাইভে নেই তারা কিন্তু এটা মিস করতেছে। ওকে, যারা লাইভে নেয় তারা কিন্তু এই কোশ্চিনটা মিস করতেছে। এটা তোমরা কেন ক্যালকুলেটর বসায় দেখো, এটা হচ্ছে দেখবে একটা বাস্তব সংখ্যা আসে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। আচ্ছা, তো এখানে কি বলছে, সবাই বলছে বি,
সবাই বলতেছে বি। আচ্ছা বি কে কে বলছে দেখি? বি বলছে লামিয়া বলছে বি, লামিয়া বলছে বি। আচ্ছা আগে কেউ কমেন্ট করছো? আচ্ছা রাকিবুর আগে কমেন্ট করছিল, যাই হোক সমস্যা নেই, ওটা আমার পরে চোখে পড়ছে, সমস্যা নেই। ওকে, সো এরা বলতেছে যে 3 গুণ। 3 গুণ, আচ্ছা দ্বিগুণ করা হলে 3 গুণ কেন হবে? মানে তোমরা 3 গুণ কেন করলা? আচ্ছা দেখো সমস্যা নেই, এখানে বলছে কি যদি একটা সার্কেলের ব্যাসার্ধ, সার্কেল কি বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হলে মানে দ্বিগুণ করা বলতে কি বোঝানো হয়েছে যে আগে আমার ব্যাসার্ধ ছিল আর, তো এখন ধরো আমাদের পরিবর্তিত ব্যাসার্ধ কত হচ্ছে 2r। ওকে 2r, তাহলে এর এলাকা কত গুণ বাড়বে? আমার কোশ্চিন হচ্ছে এটা, এরিয়া, হ্যাঁ এলাকা। তাহলে এ সমান আমরা কি জানি? এ সমান আমরা জানি পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার। তো এখানে আর কোনটা আমার? এই যে এইটা, তার মানে এখানে আর প্রাইম স্কোয়ার। তো এখানে যদি আমি 2 বসাই দিই তাহলে পাই 2r স্কোয়ার, তার মানে এখানে কত আসছে 4 পাই আর স্কোয়ার, তার মানে 4a। আমার কত আসতেছে 4a, তার মানে আমার এরিয়ার কত 4 গুণ। তো তোমরা 3 গুণ কেন লিখলা? তোমরা সবাই 3 গুণ কেন লিখলা বলো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 4 গুণ, নট 3 গুণ, ঠিক আছে? নট 3 গুণ। সো এই জন্য কী করতে হবে দেখো, আমরা কিন্তু এটা ইজি জিনিস, এটা কিন্তু খুব কঠিন জিনিস না, জাস্ট খুব চিন্তা করার বিষয়। সো ইজি জিনিসও কিন্তু আমরা পরীক্ষার হলে ভুল করে রেখে আসতেছি, এই জন্য তোমাদের কি এমসিকিউ কোর্সটা দরকার, বুঝছো? আমাদের অনেকে কোশ্চেন করে ভাই যে এমসিকিউ কোর্সটা কেন করবো, হ্যাঁ অনেকে আবার দেখবা এরকমও বলবে। আচ্ছা হ্যাঁ মেহেক বলছে সি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তো অনেকে বলে যে আসলে সিকিউ করলে এমসিকিউ হয়ে যায়, বুঝছো? তো যে এরকম কোশ্চেন করবে তারে যে তার কানটা একটু টেনে দিয়ে আসবা যে কীভাবে সম্ভব আর কি, আসলে এটা সম্ভব হয় না। এমসিকিউ তোমাকে যদি বোর্ড এক্সামে ভালো করতে হয়, তোমাকে যদি কলেজ এক্সামে ভালো করতে হয়, সো একটা এমসিকিউ প্রিপারেশন তোমার জন্য অবশ্যই দরকার। তো সেইটাই ভাইয়ারা নিয়ে আসছে, ঠিক আছে? সেটাই হচ্ছে ভাইয়ারা নিয়ে আসছে সে যে এইচএসসি এমসিকিউ কোর্স 2.0-তে। ওকে আচ্ছা ভাই বাড়বে তো 3 গুণ, হবে তো 4 গুণ। আচ্ছা না এইভাবে চিন্তা করলে হবে না, তোমাকে ইকুয়েশন ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে প্রমাণ করে আসতে হবে, বুঝছো? তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে প্রমাণ করে আসতে হবে। ওকে আচ্ছা দেখো তারপর আছে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে একটি বড় হয়ে গেছে না, বড় আসলে বড় না, এটা হচ্ছে বড়, একটি বড় সার্কেলের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তারপর কি বলছে, এবং তার ভিতরে একটি ছোট সার্কেল আঁকা হয়েছে যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। যদি দুইটা সার্কেলের কেন্দ্র একই হয় তবে তাদের মধ্যে গঠিত আংটির এলাকা কত? দেখছো কোনোদিন কল্পনা করছো যে বৃত্ত থেকে এই আংটি টাংটি নিয়ে কোশ্চিন করা যায়? দেখো তো এখন যদি এই কোশ্চিন দিয়ে দেয় তোমাকে তাহলে তুমি কীভাবে অ্যান্সার করবে? দেখো তো, ট্রাই করো তো, একটা আইডিয়া দাও যে ভাই এটা কীভাবে পসিবল, চিন্তা ভাবনা করো তো। এটা কিন্তু একদম বিশ্বাস করবা না, তোমাদের জানাশোনা কনসেপ্টের মধ্যে থেকে কোশ্চিনটা করা হয়েছে, জাস্ট এখানে হচ্ছে আংটির নামটা আনা হয়েছে, আংটি রিং, ওই যে আমরা যে আঙুলে যে রিংটা পড়ি না সেইটা। আচ্ছা তো দেখো এটা একটু চিন্তা ভাবনা করো তো, অ্যান্সার কীভাবে করা যেতে পারে। আচ্ছা রাকিব বলছো না আবার 3 গুণই হবে। আচ্ছা 3 গুণ হবে না ভাইয়া, 3 গুণ হবে না, আর স্কোয়ার। সো আমার ব্যাসার্ধ বলছে, আমার এখানে ব্যাসার্ধর কথা বলা হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তার মানে আগে যদি আমার 8 থাকে এখন আমার 2r হয়ে গেছে, আমার ইকুয়েশন পাই আর স্কোয়ার। সো এখানে আর কোনটা বসবে 2r এর, তার উপর আবার হোল স্কোয়ার বসে যাবে, সো এখানে 4r স্কোয়ার, আমি তো করে দিলাম, ঠিক আছে? এইটা দেখো, এইটা দেখো 3 গুণ হবে না ভাইয়া, 3 গুণ হবে না, ঠিক আছে? দেখো এটা, দেখো এটা দেখি কে আগে অ্যান্সার দিতে পারে, চেষ্টা করো তো, এটা চেষ্টা করো দেখি কে পারে, এইটা চেষ্টা করো দেখি, এটা চেষ্টা করো, এটা চেষ্টা করো। সবাই কি চুপ হয়ে গেল যে? দেখি করো 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 করো। এখানে কি আছে, একটা বড় সার্কেলের ব্যাসার্ধ, ঠিক আছে? একটা বড় সার্কেলের ব্যাসার্ধ, একটা বড় সার্কেলের ব্যাসার্ধ আছে, ধরো এখানে সেন্টার, এখানে কি ওর কেন্দ্র, এখান থেকে বলে দিছে কত, এইটা 10 সেন্টিমিটার। ওকে তারপরে বলে দিছে তার ভিতরে একটা ছোট সার্কেল আঁকা হয়েছে যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তো এর ভিতরে আমার একটা ছোট সার্কেল আছে, ছোট সার্কেল আছে যেটার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার, ঠিক আছে? 6 সেন্টিমিটার।
যদি দুইটা সার্কেলের কেন্দ্র একই হয় তবে তাদের মধ্যে গঠিত রিং এলাকা কত? ঠিক আছে, তাহলে রিং এলাকা কত বলতে কি বোঝানো হয়েছে? এটা না, দেখো তো, এটাই তো কি আমার সেই রিংটা না? এটাই কি আমার সেই রিংটা? দেখো তো, এইটুকু কি আমার সেই রিং এলাকা? তাহলে এইটা আমরা কীভাবে বের করব? দেখো, আমি টোটাল যদি বড় সার্কেলের ক্ষেত্রফল বের করি, সেখান থেকে যদি আমার ছোট সার্কেলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার রিং এরিয়ার যে ক্ষেত্রফল সেটা কিন্তু বের হয়ে আসতেছে। দেখছো, একটু চিন্তা করা লাগতেছে, একটু চিন্তা করা লাগতেছে, একটু চিন্তা করা লাগতেছে। আচ্ছা, হবে তো 4 গুণ, বাট বাড়বে তো 3 গুণ। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কোন অ্যাঙ্গেল ওটা চিন্তা করছো। মানে তুমি চিন্তা করছো যে মানে কতটুকু পরিমাণ বাড়বে আসলে। ঠিক আছে, আসলে এই কোশ্চিনটা আসলে ওরকম না। এটা আসলে ওরকম কোশ্চিন না যে কতটুকু বাড়বে, ঠিক ওরকম না। আচ্ছা, পরে সবাই অ্যান্সার দিছে, এ দিছে না? আচ্ছা, মেহেক দিছে 64, রাকিবুর দিছে এ। ওকে, দেখো বড় বৃত্তর ক্ষেত্রফল থেকে ছোটটা মাইনাস করো তো, দেখো তো কত হয়। এ তো দেখাই দিছি। তারপর দেখো আর কে কে দেখি, কে কে আছে দেখি, ট্রাই করো। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও না কেন? আমাদের এঙ্গেজমেন্ট আজ অনেক কমে গেছে, বুঝছো? এত ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ করাচ্ছি, তোমাদের ফ্রেন্ডরা নাই, সব গায়েব। সবার কি কি বৈশাখী হাওয়া লেগে গেছে নাকি? কালকে নাকি পহেলা বৈশাখ, সো অনেকে নাকি প্রোগ্রাম করে বেড়াচ্ছে শুনতেছি। আচ্ছা, লামিয়া বলছে ডি, লামিয়াও বলছে ডি। ওকে, ঠিক আছে, আমরা এখন পর্যন্ত 3 জনেরটা পাইলাম। তারপরে দেখি, আচ্ছা, ফারহানা বলছে 16, ফারহানা বলছে 16। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো তোমরা অনেকে 2 জন এ দিছো, 2 জন বি দিছো, সমস্যা নাই। তো খেয়াল করো, তা আমাদের বলছে যে রিং বা আংটির এলাকা কত, হ্যাঁ, রিং এরিয়ার ক্ষেত্রফল কত, সেইটা আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে। তো দেখো, আমি দেখো বড়টার ক্ষেত্রে ধরো, আমি ধরলাম বড়টার ক্ষেত্রে আমার কত, পাই বড় আর স্কোয়ার, আর মাইনাস আমি বলছি কি ছোটোটা বিয়োগ করে দেবো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, পাই আর স্কোয়ার, তাই না? তাহলে ধরো পাই আমি কমন নিয়ে নিলাম, তাহলে আর স্কোয়ার, বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। তাহলে এখানে কি আসছে, পাই বড় আর কত 10, 10 স্কোয়ার করলে 100, মাইনাস ছোটো আর কত 6 36। তো এখান থেকে আমার কত থাকতেছে 64 পাই। তার মানে আমার কারেক্ট অ্যান্সার কত হইলো? কারেক্ট অ্যান্সার হলো 64 পাই। ওকে, তাহলে এই যে মেহেক আর লামিয়া যে অ্যান্সার দিছো, তোমাদের অ্যান্সারটা হয়েছে, বাকিদের ভুল হয়েছে, বুঝছো? আচ্ছা, মিম বলছে 80। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লামিয়া পরে ঠিক আছে। আচ্ছা, লামিয়া 64 পাই বলছে। ওকে ওকে ওকে, ম্যাথ এমসিকে 25-এ 25 পাবে এমন কনফিডেন্স কার কার আছে? ঠিক আছে, আমি তো যতটুকু বুঝতেছি কেউই বলতে পারবে না যে আমার 25-এ 25 পাওয়ার কনফিডেন্স আছে। ওকে, ম্যাথ এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার যে টাইমটা দেওয়া থাকে, এই টাইমের মধ্যে হায়ার ম্যাথে আসলে এমসিকিউ অ্যান্সার করা সত্যি কথা বলতে বাস্তবিক অর্থে খুবই টাফ হয়, খুবই টাফ হয়। তারপরেও তোমাকে এমসিকিউ অ্যান্সার করে যেতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস যে জিনিসটা ঘটে, এমসিকিউটা যদি তোমার আল্লাহ না করুক বাই চান্স খারাপ হয়ে যায়, ঠিক আছে, দেখবা তোমার সিকিউ আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি, এমসিকিউ এক্সামটা প্রথমে হওয়ার কারণে আমাদের একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তুমি যখন দেখবা এক্সাম দিচ্ছে, তোমার সামহাও ধরো এমসিকিউ খারাপ হয়েছে, তোমার টিচার যখন এমসিকিউ ওএমআর শিট নিয়ে চলে যায়, তুমি যখন সিকিউ লেখা শুরু করবা, তোমার একটা টেনশন থাকে যে আরে আমি তো এমসিকিউ খারাপ করে ফেলছি, এখন কী হবে। এই টেনশনে দেখবা তোমার সিকিউ অনেক পারা জিনিস ভুল করে রেখে আসবা। ওকে, অনেক পারা জিনিস ভুল করে রেখে আসবা। সো এই কারণে আমার ম্যাথের যে প্র্যাকটিসটা, অনেক বেশি দরকার হয়। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ ট্রাই করলে পারবো। আচ্ছা আচ্ছা, মিমদের কলেজে মেবি প্রোগ্রাম হচ্ছে না? আচ্ছা, ভাইয়াদের তো একটু দাওয়াতটা দিতে পারো কলেজ প্রোগ্রামে। ওকে, আচ্ছা দেখো, তারপরে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান? হ্যাঁ, দেখি কে অ্যান্সার দিতে পারে। কে অ্যান্সার? এটা অনেক সহজ, বুঝছো,
এটা অনেক সহজ, এটা অনেক সহজ। যারা তোমরা কেমিস্ট্রিওয়ালার সাথে আসো, সিডাব্লিউর সাথে যারা যুক্ত আছো, তারা হয়তো বা দেখছো যে এই ম্যাথটা আমরা অনেক দিন করছি, তাই না? অনেক দিন ধরে করছি। ওকে, সমস্যা নাই। তো দেখি কে অ্যান্সার দিতে পারে আগে। দাও দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। তাহলে কি, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সাধারণ স্পর্শক কয়টা বিদ্যমান? আঁকাও তো, তোমরা একটু আঁকায় প্র্যাকটিস করো। রাকিবুর বলছে 3। রাকিবুর বলছে 3। ওকে, তারপরে তারপরে আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আচ্ছা, আমার মেবি নেট স্লো, তাই না? এই জন্য রেসপন্স একটু লেটে আসতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজনই দিছে, সমস্যা নেই। তো দেখো কি বলছে, যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে তাদের কয়টা সাধারণ স্পর্শক বিদ্যমান। হ্যাঁ, সাধারণ স্পর্শক কয়টা আঁকানো যায় দেখো তো। আমরা যদি দুইটা বৃত্তকে এরকম করে বহিস্থভাবে স্পর্শ করাই দিলাম, এখানে স্পর্শ করাই দিলাম, এখন যদি আমরা স্পর্শক আঁকাইতে যাই, তাহলে দেখো এখান থেকে আমাদের একটা স্পর্শক আঁকানো যায়, এইখান থেকে একটা স্পর্শক আঁকানো যায়, দুইটা হইলো। আর একটা কোথায়, এই দেখো এদের মাঝখান দিয়ে আরেকটা স্পর্শক আঁকানো যায়। তাহলে আমাদের টোটাল স্পর্শক আঁকানো যাচ্ছে কয়টা? 3টা। ঠিক আছে, টোটাল স্পর্শক আঁকানো যাচ্ছে 3টা। তাহলে আমাদের রাকিবুর কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা, লামিয়া বলছে 3টা। গুড, লামিয়া বলছে 3টা। গুড, ঠিক আছে। আমার কাছে হয়তো বা কমেন্টটা একটু লেট আসতেছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে কি আছে, তারপরে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের tan 17 ডিগ্রি, tan 28 ডিগ্রি, tan 17, tan 28। ঠিক আছে, এই ম্যাথটা চলে আসছে, এই ম্যাথটা চলে আসছে। তো এইটা হচ্ছে তোমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি করবা, সুন্দর করে তোমরা ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটর নিয়ে বসাই দিবা tan 17 যোগ tan 28 প্লাস tan 17 ইন্টু tan 28 বসাই দিবা। ঠিক আছে, দিয়ে বসাই দেওয়ার পর দেখবে সামথিং একটা ভ্যালু আসতেছে। তো যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন এটার ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটর ছাড়াও আমাদের হচ্ছে একটা শর্টকাট নিয়ম আছে আর কি, যেটা জানলে তোমার ক্যালকুলেটর এটা প্রেসও করা লাগবে না। ওকে, সেটা জানলে তোমার ক্যালকুলেটরে প্রেস করাও লাগবে না। সেটা কত, আমাদের একটা ফর্মুলা আছে, যেরকম tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, এই আকৃতি যদি থাকে সেটার অ্যান্সার 1 হয়। ঠিক আছে, সেটার অ্যান্সার কত হয়? 1 হয়। তো তুমি যদি এটা জানো, যে এটা এই আকৃতি থাকলে আমার অ্যান্সার 1 হয়ে যাচ্ছে, তাহলে তো তোমার ক্যালকুলেটর প্রেস করার কোনো দরকার নেই, তাই না? তাহলে আমাদের এটা ডিরেক্ট অ্যান্সার কত চলে আসে? ডিরেক্ট অ্যান্সার চলে আসে 1। হ্যাঁ, রাকিবুর অ্যান্সার দিছে 1, লামিয়া অ্যান্সার দিছে 1। ওকে, গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, লামিয়া রাকিবুর খুবই ভালো করতেছে। হ্যাঁ, লামিয়া রাকিবুর খুবই ভালো করতেছে। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা। ওকে, বাকি সবাই ভালো করবে, বাট বাকি সবাই একটু রেসপন্স কম করতেছে। সো তোমরা একটু রেসপন্সটা বেশি করবা, কারণ দুইটা যোগফল 90 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে, গুড। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা তারপরে চলে যাই। আচ্ছা, তারপরে আমাদের সেই আমাদের আবার ব্যানারটা আসছে, যেটা নিয়ে তোমাদের মাস্টার ভাই বলে গেছে যে আমাদের এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 কিন্তু এখনও ভর্তি চলমান আছে। আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব। 15 তারিখে আমাদের বায়োলজি এক্সাম, ঠিক আছে, বায়োলজি একটা এক্সাম হবে, এক্সামের মাধ্যমে আমাদের কোর্সটা শুরু হচ্ছে এবং ওই দিনেই আমাদের ক্লাস আছে কিন্তু। ঠিক আছে, কনসেপ্ট ক্লাস আছে। সো আমাদের ফিচারগুলো তো জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটির উপরে আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লাস থাকবে, বায়োলজির উপরে আমাদের দাগানো বই থাকবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, অ্যান্ড এক্সাম তো থাকবে, অবশ্যই এক্সাম থাকবে। তো এগুলো হচ্ছে মোটামুটি ফিচার। আর আমার ম্যাথের ক্ষেত্রে যে আরেকটা বললাম, যে আমাদের হচ্ছে আমরা 3টা ক্যালকুলেটারের উপরে ক্যালকুলেটার হ্যাক্স দিচ্ছি তোমার এমসিকিউ করার জন্য, মানে বোর্ডের এমসিকিউ। এইচএসসিতে বোর্ডে যে এমসিকিউগুলো আসে, আমরা তো ভাইয়ারা সবাই অ্যানালাইসিস করে ফেলছে আসলে কী কোশ্চিনগুলো আসে। সো বোর্ডের এমসিকিউর উপরে আমাদের যে
কোশ্চেনগুলো আসে সব টাইপ, আমরা তো আসলে এখানে পড়াশোনা করবো টাইপ ওয়াইজ। সো প্রত্যেকটা টাইপ থেকে যে টাইপগুলো থেকে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সব টাইপে তো ক্যালকুলেটর ইউজ হবে না, তাই না? যে টাইপগুলোর জন্য ক্যালকুলেটর দরকার হয় সেই টাইপের জন্য আমরা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসতেছি। আমরা 3টা মডেল সিলেক্ট করছি, যে 3টা মডেল বাজারে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইএক্স মডেল, আরেকটা হচ্ছে সিডাব্লিউ মডেল, আরেকটা হচ্ছে ইএস মডেল, ঠিক আছে? তো ইএস মডেলটা একটু ওল্ড ভার্সনের, এখানে হচ্ছে আমাদের অনেক হিসাব নিকাশ করতে গেলে একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি, মানে অনেক কিছুই দেখবো, এটা অনেক মানে এটা তোমরা চিন্তা করো, ইএস মডেল আমরা ইউজ করছি 15-16 সালের দিকে, ওই সময় আমরা এটা ইউজ করছি। তারপরে হচ্ছে বাজারে ইএক্স আসছে, অ্যান্ড ইএক্সটা হচ্ছে খুবই ফেমাস একটা ক্যালকুলেটর, এখনও এটা অনেক ফেমাস। অ্যান্ড দেন সিডাব্লিউ বাজারে আসছে খুবই রিসেন্টলি, মানে একদম নতুন ক্যালকুলেটর বলা যায়। আর বাংলাদেশের বাজারে সিডাব্লিউ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ক্যালকুলেটর এখন পর্যন্ত, ঠিক আছে? এটাকে অন্য কোনো ক্যালকুলেটর বিট করতে পারবে না সহজে। তো এইখানে যদি আমি কারোর মানে সিডাব্লিউ আর ইএক্সের মধ্যে যদি আমি একটু বলি, সিডাব্লিউ আর ইএক্সের মধ্যে হচ্ছে ইএক্সটা একটু ইজি আর কি, সিডাব্লিউ থেকে ইউজ করা ইজি, বাট সিডাব্লিউটা হচ্ছে পাওয়ারফুল। ওকে, তো এই 3টা ক্যালকুলেটর মডেল আমরা সিলেক্ট করছি। আমরা বিভিন্ন জায়গায় মনে করো জরিপ টরিপ করছিলাম আর কি, স্টুডেন্টের কাছ থেকে আইডিয়া নেওয়া হয়েছে যে কত বেশি মানে কোনগুলো ইউজ করতেছে। সো সেটার উপরে আমরা ডিপেন্ড করে আমরা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে লামিয়া কমেন্ট করে ফেলছে যে ওর সিডাব্লিউ মডেলের, হ্যাঁ আমি বললাম না যে এখন বাজারে ইএক্স আর সিডাব্লিউটাই বেশি চলতেছে। সো এইটাই আর কি, আমরা হচ্ছে এই 3টা ক্যালকুলেটরের উপরে ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দিচ্ছি। বিশেষ করে আমার ম্যাথে এটা থাকতেছে, তো যাতে কি হবে, তুমি একটা এমসিকিউ তুমি হাতেও করবা না, খাতায়ও লিখবা না, কিছুই করবা না, জাস্ট ক্যালকুলেটরে বসে তুমি অ্যান্সার করে ফেলবা। সো এটা তোমার জন্য কি অনেক সুবিধাজনক একটা বিষয়। অ্যান্ড দেন তোমার তো কোর কনসেপ্ট যেটা তোমার জানা দরকার সবই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ম্যাথের ফিচার আর কি বলে দিলাম। সো তোমরা যারা এখন এনরোল করোনি তা দ্রুত এনরোল করে ফেলো। আচ্ছা, এই যে রাকিবুল বলছে ইএক্স, দেখছো রাকিবুল বলছে ইএক্স মডেলটা ইউজ করতেছে। তো এই দুইটাই হচ্ছে বাজারে এখন সবচেয়ে হাই পাওয়ার ক্যালকুলেটর বলা যায়। আর সিডাব্লিউ তো বললাম, সিডাব্লিউ হচ্ছে পাওয়ারফুল ক্যালকুলেটর, হ্যাঁ ওটাকে কেউ বিট করতে পারবে না। আচ্ছা দেখো, তো এখানে দেখো নির্ণয়কের মানটা কত হবে, ঠিক আছে? নির্ণয়কের মানটা কত হবে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। কেউ কি অ্যান্সার দিছে? আচ্ছা, রাকিবুর অ্যান্সার দিছে এ, রাকিবুর অ্যান্সার দিছে এ। ওকে, রাকিবুর অ্যান্সার দিছে এ। হ্যাঁ, এই যে কে কোন মডেল ইউজ করতেছে জানাই দিতে পারো, অলরেডি জানাই দিছে, সমস্যা নেই। তো খেয়াল করো, এইটা তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করো, এই যে এইটা, হ্যাঁ এই যে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, এটার যে মান বের করবা, সো এইটা কিন্তু দেখো তোমার হাতে করার কিছুই নাই, সত্যি কথা এটা হচ্ছে আসলে হাতে করার আমাদের কিছুই নাই। তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, বাটন প্রেস করবা, ইকুয়াল দিবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এইটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের কোর্সে দেওয়া আছে। এরকম আরও যত রকমের ম্যাথ আছে ক্যালকুলেটর সব দেখাই দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে তোমরা যদি ক্যালকুলেটর বসায় করে ফেলো তাহলে অবশ্যই দেখবা খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে, আমার করা লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তো দেখো রাকিবুর অ্যান্সার দিছে 1, সমস্যা নেই। তো এটা হচ্ছে আসলে অ্যান্সার কোনটা হবে দেখি, আর কেউ পারি কিনা দেখো তো, ক্যালকুলেটর ইউজ করতে পারি কিনা দেখো তো, কেউ একটু ট্রাই করো, দেখো কেউ একটু ট্রাই করো ক্যালকুলেটর ইউজ করে হয় কিনা দেখো, কে কে পারি। এটা ক্যালকুলেটর কীভাবে করতে হয় কি আমরা কি জানি? যারা যা দেখতেছি একটু কমেন্ট করতে হবে যে ভাই এটা আমরা জানি কিনা কীভাবে এটা ক্যালকুলেটর দিয়ে করে। ওকে ওকে, কই আচ্ছা রাকিব বলছে যে জানি, আমি এক্স ইউজ করি। আচ্ছা, তো রাকিবুর এটা হচ্ছে তুমি ক্যালকুলেটর আরেকবার বসাও, আরেকবার বসে দেখো তো কোনটা অ্যান্সার আসে। এটা 1 অ্যান্সার হবে না, হ্যাঁ এটা তুমি আরেকবার একটু ট্রাই করো, দেখো তো কোনটা আসে। এখানে আমরাও আসলে ইএক্সটা ইউজ করি, বুঝছো? আমরা যখন পড়াশোনা করছিলাম কলেজে ওই সময় থেকে আর কি ইএক্সটা ফেমাস ছিল, অ্যান্ড আমরাও ওই সময় অ্যাডমিশন সব জায়গায় আমরা ইএক্সটা ইউজ করছিলাম। ইএক্সটা ভালো ক্যালকুলেটর, ইএক্স মডেলটা বেশ ভালো। আচ্ছা দেখো তো আরেকবার একটু ক্যালকুলেটর দিয়ে চেষ্টা করে দেখো এটা কি আসে। ক্যালকুলেটর দিয়ে আরেকবার একটু চেষ্টা করে দেখো এটা কি আসে। এটা কি আসে দেখো 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 দেখো, দ্রুত জানাও ভাইকে, দ্রুত জানাও।
এটা যদি আমি যদি এমনি হিসাব করি, এই বরাবর যদি নিই, রো কলাম বাদ দিই, তাহলে আমার এই নির্ণায়ক থাকে। তারপরে আমি যদি এই বরাবর নিই, রো কলাম বাদ দিই, এইটা থাকে। অ্যান্ড দেন আমি যদি ওইটাকে গুণ করি, আমার এরকম থাকে 2 - 0। সো শুধু যদি আমি হাত দিয়েও করি, আমার অ্যান্সার আসছে 2। ঠিক আছে, এই তো গুড, ক্যালকুলেটর 2 আসছে। আসলে 2 অ্যান্সার হবে। দেখো ভাইয়া কিন্তু হাত দিয়েও করে ফেলছি, ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলছি, আর আমাদের কত আসছে দেখো 2 আসছে। ঠিক আছে, সো এরকম অনেক বড় নির্ণায়ক দিলেও আমরা কিন্তু সেখান থেকে অ্যান্সার বের করে ফেলতে পারবো। এইটা হচ্ছে আসলে ক্যালকুলেটর ট্রিক্সের ব্যাপার স্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো এটার আমাদের অ্যান্সার 2ই হবে। ঠিক আছে, এটার অ্যান্সার আমাদের কত হবে? 2 হবে। আচ্ছা, এরপরে বলছে এইটার বিপরীত ম্যাট্রিক্স। এইটার বিপরীত ম্যাট্রিক্স, ওকে, বিপরীত ম্যাট্রিক্স দেখি কে পারে। এটা খুব ইজি একটা কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। দেখো তো এটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি কিনা আমরা। আমাদের বেশি নাই, আমরা আজকে খুবই শর্ট টাইমের মধ্যে শেষ করে দেবো, বুঝছো? আমাদের লাইভটা খুবই শর্ট হবে এখন থেকে, লাইভগুলো খুবই শর্ট লাইভ হবে। আমরা খুব অল্প পড়াশোনা করব, বাট খুবই ইফেক্টিভ পড়াশোনা করব। যেটুকু শিখবো দেখবা যে এর মধ্যে থেকে অনেক কিছু ভাইরা তোমরা কমন পেয়ে যাবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তোমাদের 15 তারিখে আমাদের রুটিন অনুযায়ী আমরা যদি 15 তারিখের কথা বলি, 15 তারিখ 15/4/25, ওই দিন আমাদের এমসিকিউ কোর্সের কেমিস্ট্রি কনসেপ্ট ক্লাস আছে, কেমিস্ট্রি কনসেপ্ট ক্লাস আছে, প্লাস বায়োলজি এক্সাম আছে, বায়োলজি এক্সাম আছে। সো আমাদের প্রত্যেক দিনই একটা করে ক্লাস থাকবে, একটা করে এক্সাম থাকবে, একদম রেগুলার। একটা ক্লাস একটা এক্সাম, একটা ক্লাস একটা এক্সাম। আগের দিন যেটা ক্লাস করবো, পরের দিন সেটা এক্সাম দিবা। তাহলে কি হবে, যে জিনিসটা হবে, তোমার ওই যে তুমি প্রিপারেশন নিছো, কতটুকু তোমার প্রিপারেশন হয়েছে, তোমার ল্যাকিংস কোথায় আছে, এটা তুমি এক্সাম দিলেই বুঝতে পারবা। ঠিক আছে, সো এক্সাম দেওয়াটা কিন্তু জরুরি। আমরা সবাই যে জিনিসটা করি সেটা হচ্ছে পড়ি ঠিকই, ঠিক আছে, পড়াশোনা সবাই করি, কিন্তু এক্সাম আসলে খুব কম লোকে এক্সাম দিই। যে কারণে হয় কি, আমাদের সবার রেজাল্ট আসলে আশানুরূপ হয় না। তুমি যদি তোমার একাডেমিক লাইফে, কলেজ লাইফ হোক, এইচএসসির সময় হোক, বা অ্যাডমিশন হোক, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই এক্সাম দিতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে, প্রচুর এক্সাম প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মেঘ বলছে এটা সি, ঠিক আছে, ওকে ওকে ওকে। তারপরে মেঘ বলছে সি। আমরা দেখি, আমরা চেষ্টা করব আমাদের ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের হয়তো প্রথম ক্লাস, তারপরে প্রথম যে ক্যালকুলেটর হ্যাক্সের যে ভিডিওগুলো আমরা চেষ্টা করব, দেখি আমি চেষ্টা করব যে এটা হচ্ছে পাবলিক করে দেওয়ার জন্য, যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ, আমাদের কিন্তু ক্লাস রেকর্ডিং শেষ, সো এখন দেখা যাক আমরা এটা দিতে পারি কিনা। দিলে অনেকে হয়তো বা এখনও বুঝতেছে না যে আসলে কীভাবে কি। ঠিক আছে, তো দেখি, আমরা চেষ্টা করব যে এটা কিন্তু আমরা দিয়ে দেওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা আচ্ছা, লামিয়া বলছে সি। লামিয়া বলছে সি, ঠিক আছে। ওকে, তারপরে কই দেখি, তারপরে দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো, আমরা এইটা দেখো, আমরা হচ্ছে একটা রুলস শিখি ছোটোখাটো। মানে যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো তাহলে তো আসলে রুলস লাগে না, ক্যালকুলেটর ইউজ করলে খুব ইজিলি হয়ে যায়। ধরো তুমি একটা এরকম 2x2 আকারে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবা। তো এই ক্ষেত্রে আমাদের কি লাগে, কি লাগে জন্য, আমার ডিটারমিনেন্ট, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এটা নির্ণায়কের মান লাগে, আর অ্যাডজয়েন্ট এ লাগে। ওকে, তো আমাদের মাঝে মধ্যে এরকম কোশ্চিন আসে যে অ্যাডজয়েন্ট এটা কীভাবে বের করব।
এখান থেকে দুইটা কনসেপ্ট আমরা শিখে নিব, ঠিক আছে? দুইটা কনসেপ্ট আমরা এখান থেকে শিখে নিব। তো আচ্ছা, মিলি বলছে বি, মিলি বলছে বি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা হাতে হাতে ক্যালকুলেশন করি, দেখি আমরা হচ্ছে কোনটা বের করা যায় একটু দেখি। তো খেয়াল করো, তো এখান থেকে যদি নির্ণায়কের মান বের করো তাহলে দেখো এখানে কজ স্কোয়ার মাইনাস মাইনাস সাইন স্কোয়ার, মানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আমার 1 আসে। তার মানে এটাকে যদি তুমি এ ম্যাট্রিক্স ধরো, এটার নির্ণায়কের মান হচ্ছে আমার 1 আসতেছে। এটার অ্যাডজয়েন্টটা আসলে কীভাবে বের করবা, ঠিক আছে? তো অ্যাডজয়েন্ট কীভাবে করবা, এই যে মুখ্য কর্ণ যেটা থাকবে, এই যে মুখ্য কর্ণ যেটা থাকবে, মুখ্য কর্ণ বরাবর যে আমার ভুক্তিগুলো থাকবে, ভুক্তিগুলো এক্সচেঞ্জ করে দিবা। তো এখানে তো দেখো এক্সচেঞ্জ করলেও যা, না করলেও তাই থাকতেছে, তাই না? তার মানে আমার এখানে কি থাকতেছে, কস থেটা, এখানে কি থাকতেছে, কস থেটা। আর এই যে গৌণ কর্ণ বরাবর যেটা থাকবে, এটা চিহ্ন চেঞ্জ করে দিবা। তো দেখো এখানে আমার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তখন চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। তার মানে আমার উপরের এইটা মাইনাস হয়ে যাবে আর নিচের এইটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে যদি তুমি 1 দ্বারা ভাগ করে দাও, আসলে দিন শেষে ঘুরে ফিরে ওইটাই আসে। ওকে, ঘুরে ফিরে আমাদের ওইটাই আসে। তাহলে আমাদের অ্যান্সার সি নম্বর যারা যারা দিছি, আমাদের সি নম্বরটা কারেক্ট হয়েছে, ঠিক আছে? সি নম্বরটা কারেক্ট হয়েছে। ওকে, আচ্ছা তারপরে আমরা যাই, দেখো আমাদের হচ্ছে ক্লাস শেষের দিকে, আমরা বলছিলাম তো আমরা আজকে বেশি কিছু পড়াশোনা করবো না। তো দেখো এখানে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, এখন আমরা একটু অন্তরীকরণ থেকে কিছু একটা ঘুরে আসি। তো এখান থেকে দেখো যে কোশ্চেনটা আমাদের দিছে যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। ওকে, এটা কিভাবে করে দেখো, তোমরা দেখো তো, তোমরা কে কে পারো দেখি, কে কে আসি একটু দেখি তো, অ্যান্সার করি, আমিও করি তোমাদের সাথে সাথে, আমিও করি, যেহেতু আমি বেশি টাইম নিব না, আমি দ্রুত শেষ করে দিই। তাহলে এখানে আমার দেখো কি আছে, উপরে আমার সাইন এক্স আছে আর এখানে কজ এক্স আছে। ওকে, আর এখানে দেখো রুট ওভার 1 প্লাস সাইন 2x আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1কে আমি কীভাবে কী লিখতে পারি, দেখো তো এখানে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর এটা 2 সাইন এক্স কজ এক্স। দেখো তো এরকম লিখতে পারি কি না, সাইন 2x-কে আমরা এরকম লিখতে পারি না, 2 সাইন এক্স কজ এক্স। তাহলে দেখো এইটাকে আমাদের হোল স্কোয়ারের ফর্মুলা চলে গেল, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটার উপর আবার রুট আছে। সো এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে আমার কি হয়, এখান থেকে আলটিমেটলি আমার উপরে যা আছে তাই থাকে, এখানে আমার কজ এক্স ডিভাইডেড বাই, এখানে আমার হোল স্কোয়ার হয়ে গেছে, সো উপরে রুট আছে কেটে গেছে, কেটে আমার এখানে শুধু সাইন এক্স প্লাস কজ এক্স থাকতেছে। এখন আবার কি হয় দেখো, এটা কেটে আমার শুধু 1 থাকে। তার মানে এই y ইজিক্যালস টু আমরা কত পেয়ে যাচ্ছি, y ইজিক্যালস টু আমরা পেয়ে যাচ্ছি 1। সো এটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 0 আসতেছে অ্যান্সার। সো আমাদের এখানে অ্যান্সারটা কত আসবে, এখানে আমাদের অ্যান্সারটা আসবে আলটিমেটলি 0, ঠিক আছে? এখানে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে 0, ঠিক আছে? তারপরে দেখো কি কোশ্চেন আছে এখানে, দেখো কি বলছে, এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্সের অন্তরক সহগ নির্ণয় করো, ঠিক আছে? এক্স স্কোয়ারের সাপেক্ষে আমাদের, আচ্ছা এটার আনসার মুখস্থ রাখবে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগে যে ম্যাথটা ছিল এইটার হচ্ছে আমাদের, মানে এটা এতবার বোর্ডে আসছে, এত ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা হচ্ছে তোমাদের মুখস্থ করে নেওয়া বেটার আর কি, ঠিক আছে? তাহলে দেখবা তোমার পরীক্ষার হলে কিন্তু টাইম নিয়ে করা লাগতেছে না, কারণ তুমি আলটিমেটলি দেখতেছো যে এটা বহুতবার আসছে, এই সেম ম্যাথটা দেখবা 1000বার আসবে। আচ্ছা, এরপরে দেখো এক্স স্কোয়ার সাপেক্ষে সাইন এক্সের অন্তরক সহগ কোনটি, সেটা যদি আমাদের এখন একটু বের করতে বলা হয় তাহলে কি হবে, দেখো এখানে আমরা যদি এখন করি তাহলে এটা আসলে আমরা কিভাবে করব, আমাদের এই যে ডিডি এক্স এরকম থাকে না, ডিডি এক্স, এটার মানে হচ্ছে এইখানে যে তুমি ফাংশনটা দিবা সেটাকে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এখন এখানে তোমাকে কি বলছে, এই এক্স স্কোয়ারের রেসপেক্টে আমার এখানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই টাইপের যখন আসবে তখন আমরা কি করব, আমরা উপরে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করে দিব ডিভাইডেড বাই এখানে আমরা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করে দিব। সো আমরা তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, উপরে পেয়ে যাচ্ছি কজ এক্স আর নিচে আমরা পেয়ে যাচ্ছি 2x, ঠিক আছে? উপরে কজ এক্স, নিচে
2x, তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে সি নম্বরটা cos x ডিভাইডেড বাই 2x। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি আমরা এটা। আমরা তার পরেরটাতে চলে যাব। তো পরের কোশ্চিনে আমাদের কি আছে দেখো, আমরা হচ্ছে একদম শেষের দিকে চলে আসছি, বলছে দেখো এত বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শকের ঢাল। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো ভাইয়া তোমাদেরকে 1 মার্ক আমি কমন পাই দিই। ঠিক আছে, কিভাবে দেখো, তোমাদের এমসিকিউতে যদি অন্তরীকরণ থেকে অন্তরীকরণ থেকে যদি একটা কোশ্চিন আসে, থাকে, তাহলে সেখানে তোমার ঢাল থেকে মাস্ট একটা কোশ্চিন থাকবেই থাকবে। সো এখান থেকে তুমি 1 মার্ক পেয়ে যাবা। বুঝছি, অন্তরীকরণ থেকে যদি কোশ্চিন আসে তাহলে 1 মার্ক তুমি পেয়ে যাবা মাস্ট। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার কি আছে, যে বলছে এত বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শকের ঢাল। ঠিক আছে, ঢালের মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 12। এখন এটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিব। তো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিলে আমার কত আসতেছে, এখানে দেখো 6x আসতেছে, এখানে আমার 8y আসতেছে। তো y তো আসলে x না, এই জন্য এটাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে x এর রেসপেক্টে, যে করে দিলাম। এবং এই পাশে কনস্ট্যান্ট থাকে, এটা আমার কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আমরা এটাকে ধরো ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার কি থাকতেছে 6x ইকুয়ালস টু 8y dy dx, 8y ধরো এই পাশে ভাগ করে দিলাম, তাহলে dy dx সমান কত পেয়ে যাচ্ছি, 6x ডিভাইডেড বাই 8y। ওকে, আমরা ঢাল পেয়ে গেছি। আমরা তো জানি, আমরা কি জানি, আমরা জানি এটাকে আমরা কি বলতেছি, ঢাল। হ্যাঁ, এই যে এটাকে আমরা বলতেছি ঢাল। তাহলে এখন আমাদের ঢাল কত বিন্দুতে বের করতে বলছে, dy dx এখানে 4 3 উল্লেখ করে দিছে, তাই তো। তাহলে 4 3 x কত 4, তাহলে 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 3, তাহলে 4 6 24, 3 8 24, 1। আমাদের অ্যান্সার কত, 1। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইভ। আমরা হচ্ছে খুব শর্ট একটা লাইভের মাধ্যমে দিয়ে গেলাম। এখানে হচ্ছে আমরা কয়েকটা টাইপের কোশ্চেন দেখছি। প্রথমে কিছু হার্ড লেভেলের কোশ্চেন দেখছি, আসলে জটিল সংখ্যা থেকে, যেগুলো আসলে স্টুডেন্ট অনেকেই চিন্তা ভাবনা করতে পারে না। তো এই কোশ্চেনগুলো দেওয়ার কিছু রিজন আছে। আসলে আমাদের কলেজগুলোতে যখন টেস্ট পরীক্ষা হয় তখন আমাদের কিছু এরকম একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে বসে। ঠিক আছে, তো এই ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আমাদের যাতে অ্যান্সার করার ক্যাপাবিলিটি যাতে আসে, বা আইডিয়াটা যেন আমরা একটু রাখতে পারি যে আমাদের কী টাইপের কোশ্চেন আসতে পারে। সো এই জন্য আমরা এমসিকিউতে এটা দেখানো হয়েছে। আর এটা এই কারণে দেখানো হয়েছে যে আসলে এমসিকিউ যে আমরা কোর্সটা নিয়ে আসছি, এটা তোমাদেরকে আসলে কেন তোমাদের জন্য এমসিকিউ কোর্সটা, সেটা হচ্ছে এই যে আমরা কিভাবে কোশ্চেনটা করব, আমাদের কি টাইপের কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে, টোটাল একটা চ্যাপ্টারে কতগুলো টাইপ হইতে পারে, প্রত্যেক টাইপের আবার কোনো সাব টাইপ থাকতে পারে কিনা, এটা হচ্ছে আসলে তুমি গতানুগতিক সাধারণ বই যদি পড়ো, সাধারণ বইতে যদি পড়াশোনা করো, দেখবা যে ওইখান থেকে আসলে কিছুই হচ্ছে না। একদম সত্যি কথা বলি, মানে তুমি আইডিয়া করতে পারবে না যে আসলে কতটুকু তোমার পড়তে হবে, কোনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা তোমার বোর্ডটা ফলো করতেছে। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে আমাদের এমসিকিউ কোর্সটা। এখানে আমরা যদি আবার ফিচারগুলো একটু যদি বলি, আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লাস থাকতেছে। কনসেপ্ট ক্লাসে আমরা টাইপগুলো দেখাই দিব, এবং পাশাপাশি আমাদের বোর্ড কোশ্চেন থাকবে। বোর্ডে ওইখান থেকে যতগুলো কোশ্চেন আছে সবগুলো তোমাদেরকে দেখাই দেওয়া হচ্ছে, এবং তোমাদের ওখান থেকে অবশ্যই হোমওয়ার্কও দেওয়া হবে, যে তোমরা হোমওয়ার্কও করে নিবা। কারণ সেম টাইপ থেকে আমি সব তো করে দিব না, তাই না, আমরা টাইপ থেকে করবো, এবং বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করবা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভালো সুবিধা তোমাদের জন্য। যে আর মোটামুটি যে জিনিসটা হবে, আমাদের যে স্লাইড থাকবে, স্লাইডটা হচ্ছে তোমাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। সো তোমরা ওই স্লাইডটা প্র্যাকটিস করলে মোটামুটি তোমার এই শেষের জন্য যতটুকু প্রিপারেশন দরকার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আর আমার ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথের ক্ষেত্রে আমার তো ওই যে একটা কি ক্যালকুলেটর হ্যাক্সের যে জিনিসটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নতুন একটা ফিচার আমরা অ্যাড করছি। আমরা 3টা ক্যালকুলেটর এখানে ইনক্লুড করছি, EX মডেল, CW মডেল আর ES প্লাস বা ES মডেল যেগুলো আছে, 3টা মডেল আমরা ইনক্লুড করা হয়েছে। সো এই 3টা মডেল থেকে আমরা কি করব, এই 3টা মডেল থেকে আমরা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাই দিব তোমার প্রত্যেক চ্যাপ্টার থেকে, যতটুকু এমসিকিউ সলভ করার জন্য। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু এমসিকিউ সলভ করার জন্য।
এমসিকিউ সলভ করার জন্য যতটুকু ক্যালকুলেটর হ্যাক্স দরকার হয় সেটা তোমাদেরকে দেখাই দেওয়া হবে, যাতে তোমরা পরীক্ষার হলে তোমার খাতায় লেখালেখি লিখে সময় নষ্ট না করে ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিয়ে অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মেহেক বলছে এমএক্স প্লাস সি এর সূত্রতে করলে কি হবে? আচ্ছা, ওই কোশ্চেনটা আসলে আমাদের অন্তরীকরণ ছিল, ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি। বিষয়টা ওরকম না, হ্যাঁ, বিষয়টা ওরকম না। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ কোশ্চেন ছিল, এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করে তারপরে বিন্দুটা বসাই দিতে হয়, এইভাবে ছিল। মানে এটা আমাদের গতানুগতিক সরলরেখা চ্যাপ্টারের না। আচ্ছা, তোহা আসছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি লেট। সো আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়াদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।